নাম ঘোষণা হতেই দিকে দিকে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। সেই মতো প্রচার শুরু করে দিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ ডিগ্গা। এদিন মনোজ ডিগ্গা চা শ্রমিক মহল্লার ভোট প্রচার করেন। সিঙ্গানিয়া চা বাগানে কর্মরত শ্রমিকদের মাঝে গিয়ে প্রচার চালান। এদিন মনোজ ডিগ্গা জানান, চা বাগানের নানান সমস্যা আছে, আগামীতে সেই সমস্ত সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলেও জানান তিনি। তো আজকে আমি আমাদের মায়েরা আছে, বোনরা আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি। তো এখানে চা বলয়ে তো প্রচুর ইস্যু রয়েছে, যেরকম ন্যূনতম মজুরি আছে, চা বাগানে জমির পাট্টার একটা ব্যাপার আছে, তারপরে পাশাপাশি আরও যেটা আমাদের মূল দাবি আছে যে এখন অনেক বাড়ি কোয়ার্টার পায়নি, তাদের কোয়ার্টার, রাস্তাঘাট, অনেক ইস্যুগুলো আছে। এই ইস্যুগুলোকে নিয়ে আমরা সামনে লোকসভা নির্বাচনে নামবো। পাশাপাশি বন্ধ চা বাগানের একটা সমস্যা আছে যে আপনারা জানেন যে আমাদের বিধানসভায় 4টি চা বাগান বন্ধ আছে, রামঝোড়া, দলমোর, লঙ্কাপাড়া এবং ঢেকলাপাড়া চা বাগান, এবং কালচিনিতে 4টা চা বাগান বন্ধ আছে। তো বন্ধ চা বাগানকে খোলারও আমাদের মূল ইস্যু থাকবে আগামী লোকসভাকে কেন্দ্র করে। আর দেখুন, যদি ওরা কাজ করে থাকতো তাহলে পঞ্চায়েত ভোটে ভোট লুট করার দরকার ছিল না, ব্যালট বক্স বদলি করার দরকার ছিল না। তার মানে তারা কোনো কাজ করেনি। শ্রমিকরাই বলবেন, আমাদের মায়েরাই বলবেন যে এখানে যে ওনারা ফ্রিতে রেশন পাচ্ছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন 35 কেজি যে রেশন আছে, এই রেশনও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেওয়া হচ্ছে, NFS-এর মাধ্যমে দেওয়া হচ্ছে। মায়েরা বলবেন যে প্রত্যেক বাড়িতে টয়লেট আছে, শৌচালয়, সেটাও প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বাড়িতে ফ্রিতে গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। মায়েরা কোনোদিনও ভাবেনি যে আমার বাড়িতে গ্যাস আসবে, কিন্তু আজকে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে প্রত্যেক বাড়িতে আপনারা জানেন যে গ্যাসের কানেকশান আছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে অনেক মায়েরা বাড়ি পেয়েছে। ঘর তো পাওয়া সবকই, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সবাই বাড়ি পেয়েছে।